এবার তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটিতে সরাসরি কোনো মার্কিন সামরিক ঘাঁটি নেই, তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি রয়েছে। তুরস্ক নিজেও এই জোটের সদস্য, এজন্য সেখানে ন্যাটোর ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা আছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, আঘাত আসতে পারে এমন সম্ভাব্য সব মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক আক্রমণ করছে ইরান। এরই অংশ হিসেবে তুরস্কে হামলা চালিয়েছে দেশটি। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরান যে হামলা চালাচ্ছে তা অবিশ্বাস্য ভুল কৌশল বলে আখ্যা দিয়েছে তুরস্ক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আরব দেশগুলোতে আক্রমণ চালানোর কারণে ইরান এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিচ্ছে। তুর্কি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি হারবারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের এসব স্থানে নির্বিচারে বোমা বর্ষণ করা একেবারেই ভুল কৌশল। তেহরান এমন এক কৌশল নিচ্ছে, তা হলো আমি যদি ডুবি তবে পুরো অঞ্চলকেও সঙ্গে ডুবাবো। ফিদান সতর্ক করে বলেন, ইরানের হামলার শিকার দেশগুলোতে যদি এই আক্রমণ অব্যাহত থাকে তাহলে তারা নীরব নাও থাকতে পারে। এতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করেন, ইরানের নতুন নেতৃত্ব সংঘাত শেষ করতে প্রয়োজনীয় সদিচ্ছা প্রদর্শন করবে।